একটা কথা আমার কমেন্ট সেকশনে এসছে, সত্যি মিথ্যে যাচাই করিনি, ভিডিওটা বানাতে চলে এসেছি। বিষয়টা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স আজকে এই যে ডিসিপি লোডিং, এই যে ডিস্ট্রিবিউশন, এই যে এত না চলা, এই যে এত খারাপ হওয়া বা এত এত মানুষের খারাপ ইত্যাদি পাওয়া, একটা কমেন্ট এসছে যেখানে মামুন সেখানেই বিপদ। বিষয়টা হচ্ছে আহ, আমাদের তো এরকমভাবে দেখতেই পাই আমরা যে সবসময় যেখানে মামুন সেখানে বিপদ। কলিজার টুকরা মামুন, সেইটাকে নিয়ে খুব ডেঞ্জারাস আর কি বক্তব্য রাখা হয়েছে। তো সেটা পাবলিকই বলছে, আমি আমি কিছু বলছি না। আমি জাস্ট তোমাদেরকে বলছি যে এইখানে কমেন্টেই এসছে আমার কাছে যে অলরেডি মামুনের কমেন্টটা আমি 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 তো দেখলাম, আমি দেখেও অবাক অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছি যে এই মানুষটা ডিস্ট্রিবিউশন করেছে। আই ডোন্ট নো যে এই মানুষটা ডিস্ট্রিবিউশন করেছে নাকি, কিন্তু আর কি বলবো, ওয়েট। এই যে ১ ঘন্টা আগে এই কমেন্টটা এসছে, সত্যি মিথ্যা আবার বলছে আমি যাচাই করি। লেখা হয়েছে মামুনকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিয়ে ধরা খাইছে, সাকিবকে চিনতে তোমরা ভুল করেছো। যখন তার খারাপ সময় যায় তখন সে ভালো ডিসিশন নেয়, সুসময়ে তার অহংকার বেড়ে যায়, আবার তার ১৪ ভারত ছেড়ে দাও ভাই, আমি খারাপ মন্তব্য করতে চাই না। মানে কি বলবো, মামুনকে ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছিল, ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে এরকম কথা, কিন্তু অনন্য মামুন আর কি, তাকে দেওয়া হয়েছে নাকি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব, এবং আবার সেটা ভুল। এবং শাকিব খানের অহংকার বেড়ে গেছে এই কথা তো আমি বিশ্বাস করি না, কিন্তু আমি এইটুকু বিশ্বাস করি যে এই অনন্য মামুন কিন্তু খুবই খুবই একটা বিলো ক্যাটাগরি, বিলো অ্যাভারেজ ক্যাটাগরির একটা লোক, ঠিক আছে? তো তাকে দায়িত্ব দেওয়া হলোই বা কেন? তাকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হলোই বা কেন? মানে সে কি খুব ভালো ডিস্ট্রিবিউটার, প্রচন্ড ভালো ডিস্ট্রিবিউটার? জানি না, আমি আমি বলতে পারবো না, ডেফিনেটলি হতেই পারেন তিনি খুব ভালো ডিস্ট্রিবিউটার, কিন্তু এই তো অবস্থা, হলে গিয়ে সার্ভার পৌঁছাচ্ছে না, হলে অর্ধেক হলে শো চালানো হয়নি। তাহলে কালকে চালানো হয়নি, নিশ্চয়ই আজকে চালানো হবে, হবে তো? এটা অনেকে বলছে যে না, কালেকশন হয়নি নয়, সবই সিন্ডিকেট, হ্যানা ত্যানা। এবার লোকে নানান কথা বলবে, দেখো সিনেমা ভালো না হলে নানান লোকে নানান কথা বলতে থাকে। আমি এইটুকু বললাম যে সিনেমাটা ভালো হয়নি বলেই এই অবস্থা। আর যে সিনেমা খারাপ সিনেমা হবে অমনি আল মামুন জুড়ে যাবে তার সাথে, অরণ্য মামুন আর কি। যাই হোক, তো দেখেছি আমি, মানে যত খারাপ জিনিসপত্র আছে শাকিব খানের উনি ঠিক পার্টনার হয়ে যায়। তো আমি এটা বারবারই বলছি, দরদও ছিল জঘন্য সিনেমা, এবং দরদও সেই লেভেলে ব্যবসা করতে পারেনি। এই প্রিন্সের সাথে উনি জুড়েছেন, তো খুব মুশকিলের ব্যাপার। আহ, শাকিব খানের ভাবা উচিত বস, যে এসবিএফ চরকি আলফা এর সাথে জোড়ো আবার, এবং জুড়ে ভালো ছবি করো, এবং তার সঙ্গে সঙ্গে আহ, এ করো, তোমার কি যেন বলে, মেহেদী হাসান হৃদয়ের সাথে জোড়ো আবার। এই দুটো প্রোডাকশন আবার আমার মনে হয় রিবুট করিয়ে দিতে পারে। আর যদি না করে তাহলে একেবারে এরম ভাবে নামতে শুরু করবে, আমার এটুকু মনে হচ্ছে, ভয়ানকভাবে মনে হচ্ছে। যা অবস্থা, যা কোয়ালিটি, যা নিচে নামছে, পাবলিক দেখে খিস্তি করছে, এবং অনন্ত মামুনকে নিয়েও লোকে খিস্তি করছে। আর অনন্ত মামুন আছে বলে আমার মনে হচ্ছে আরো আরো গন্ডগোল খেয়েছে, আরো আরো রকম একটা, ওই যে বলো না তোমরা, ধরা খেয়েছে, আরো গন্ডগোল হয়ে গেছে আর কি, যে এর ডিস্ট্রিবিউশনে আরো গন্ডগোল। অর্ধেক জায়গায় শো চালায়নি, মানে যে কালেকশনটা ১৬ লাখ থেকে অন্তত ২০-৩০ লাখে যেতে পারতো, সেটাও যেতে পারেনি, ঠিক আছে? দেখা যাক আজকে কি হয়, আজকে নিশ্চয়ই সব জায়গায় ক্লিয়ার করেছে, যদি না করতে পারে তাহলে আর মানে ছেড়ে দেওয়া উচিত ডিস্ট্রিবিউশন করা। বাই বাই।